নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে স্কুল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর মডেল স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের মডেল সেটে তোমাদের 1 থেকে 6 নম্বর মডেল সেট ইতিহাস সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখো না আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে যেগুলো দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের পরীক্ষায় আসার মতো, তোমরা সেই সাজেশানের সেটটিও দেখে নেবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে আছে এক জায়গায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি 1793 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই জায়গায় ভারতের রেলপথ চালু হয়, এটা উত্তর হবে অপশান বি লর্ড ডালহৌসির আমলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের সমাচার দর্পণ প্রকাশিত হয়, এটা উত্তর হবে অপশান সি 1818 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো উলগুলান শব্দের অর্থ কী, এটা উত্তর হবে অপশান সি বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের মরলে মিন্টো সংস্কার আইন পাশ হয়, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 1909 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা 2 দাগের এক কথায় উত্তর দেবো। 1 দাগের প্রশ্ন আছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, এই প্রশ্নের উত্তরটা হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমাদের উপরে আমি লিখে দিই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমাদের অনেকে তোমরা কমেন্ট করো যে বুঝতে পারো না, মানে ছবি তোমাদের অস্পষ্ট আসছে, তাদের উদ্দেশ্যে তোমাদের বলি, তোমাদের মোবাইলের সেটিংসে উপরে গিয়ে পিকচার কোয়ালিটি 360 বাড়িয়ে দেখবে, তাহলে দেখবে বুঝতে পারবে। হ্যাঁ, সেটিংসে গিয়ে তোমাদের ভিডিও কোয়ালিটি 360 দিয়ে দেখবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। পরবর্তী প্রশ্ন দেখো ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন, এই প্রশ্নের উত্তরটা হবে পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস। পরবর্তী প্রশ্ন দেখো নব্যবঙ্গ নামে কারা পরিচিত ছিলেন, এটা তোমরা লিখবে ডিরোজিওর অনুগামীরা। ডিরোজিওর অনুগামীরা। চলো পরবর্তী প্রশ্ন হবে 4 দাগের স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন, এটা উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন হবে 5 দাগের ঔপনিবেশিক ভারতে প্রথম পাটকল কোথায় চালু হয়, এটা হবে হুগলির রিষড়ায়। এই প্রশ্নের উত্তরটা হবে হুগলির রিষড়ায়। হুগলির রিষড়ায়। চলো পরবর্তী আমরা কি আছে দেখব। 3 দাগের কি বলেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও সংক্ষেপে। হ্যাঁ, প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে একে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। আচ্ছা দেখে নাও চিরস্থায়ী বন্দোবস্তের প্রথমে সুফলগুলি, তারপরে কুফলগুলি দেখো, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গায় কি আছে, ঔপনিবেশিক শাসনের সময় প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের নাম লেখো। উত্তর হবে বেঙ্গল গ্যাজেট, দিগদর্শন, যুগান্তর, সমাচার দর্পণ, সঞ্জীবনী। পরবর্তী প্রশ্ন দেখো স্বদেশী আন্দোলন বলতে কি বোঝায়, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এছাড়া তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের স্বরাজ বলতে কি বোঝো। আচ্ছা এই প্রশ্নের উত্তরটি তোমাদের উপরে লিখে দিয়েছি,
তোমরা একটু দেখে নাও, তাও আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। স্বরাজ বলতে বোঝায় পূর্ণ স্বাধীনতা লাভ করা, তবে বেশিরভাগ কংগ্রেসি নেতাই মনে করতেন স্বায়ত্ত শাসনের অধিকার থেকে একটু বেশি স্বাধীনতা প্রাপ্তি হলো স্বরাজ, তা কিছু পূর্ণ স্বাধীনতা নয়। তার উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে। আমি মুখে বলে দিলাম, তোমার যদি হাতের লেখা বুঝতেও অসুবিধা হয় তাও তোমাদের বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। চলো পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন কি আছে, নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি। 1 দাগের প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এছাড়াও তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, মঙ্গল পাণ্ডের বিদ্রোহ, মিরাট বিদ্রোহ, সমালোচনা। দেখে নাও। তাহলে উত্তরটি এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো। প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। প্রশ্ন উত্তরটি দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি পার্থক্য ছিল তা লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো এরপরে আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখব কি আছে। 1 স্যার সৈয়দ আহমদের সংস্কারমূলক কর্মসূচিগুলি কি কি ছিল তা লেখো। সতীদাহ প্রথা কিভাবে রদ করা হয়। চলো প্রশ্নের উত্তরটা দেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও স্যার সৈয়দ আহমদ খানের সম্পর্কে, তোমাদের পাঠ্য বই থেকে আছে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। আর অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। এখানেও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তাহলে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। তারপরে দেখো আরেকটা প্রশ্নের সঙ্গে অ্যাড আছে, সতীদাহ প্রথা কিভাবে রদ করা হয়। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। তার আগে বলি, তোমাদের 8ম শ্রেণীর আমরা ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, সতীদাহ প্রথা সম্পর্কে না তোমাদের আমি এইটুখানি দেখাচ্ছি, তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। সতীদাহ প্রথা রদ দেখে নাও, পাঠ্য বই থেকে একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। পরটা দেখো, সম্পদের বহির্গমন বলতে কী বোঝে। এই প্রশ্নের উত্তরটা আমি দেখাই। দেখে নাও সম্পদের বহির্গমন সম্পর্কে, দেখে নাও উত্তরটি এখান থেকে তোমরা এ অবধি লিখবে। সম্পদের বহির্গমন দেখিয়েছিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।